অনেকদিন পর। কি? আমি যে বিয়ে করেছিলাম সেটা তো ভুলেই গেছিলাম। বিনয়, স্যার, কিংশুককে ডাকো। স্যার, কিংশুক বিশ্বাসের সাথে কথা বলতে ভয় লাগে, আপনি ডেকে পাঠান। হোয়াট? ভয় লাগে? বড্ড রেগে থাকে আজকাল। বলো আমি ডেকেছি। ইয়েস স্যার। সীমা, অংশুমান, আপনি তিনজনে মিলে ভালোই প্ল্যান ফেঁদেছেন। অংশুমান কোথায়? আমি জানি না। আপনারা তো একসাথেই থাকতেন। কিংশুক কি আপনাদেরই সাথে? মে আই কাম ইন? ইয়েস, ইয়েস, কাম ইন। আলাপ করাবার কোনো প্রয়োজন নেই বোধহয়। চিনি। সেই চোরে চোরে মাস্তুতো ভাই আগে হতো, এখন তো চোর পুলিশে মাস্তুতো ভাই। আমাকে এখানে কেন ডেকেছেন? অসীমকে হেফাজতে রাখছি, এবার অংশুমানকে চাই। পাবেন, দিল্লি থেকে এসে। আর কতবার বলতে হবে স্যার? আমি একটি মক্ষী রানীর গন্ধ পাচ্ছি। সীমাজি একটি ঘাঘু। স্যার, আপনার কি হলো? সীমা সীমা ভীষণই দুঃখী, সাধারণ একটা মেয়ে স্যার। দুঃখী সাধারণ মেয়ে কি মক্ষী রানী হতে পারে না? আর এসব মেয়েরাই তো পুরুষদের কাছে আসে। অসীম, আই ওয়ান্ট অংশুমান। সীমার যত কষ্টই হোক। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিগ দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ রে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। নহে মুখর বন মর্মর গুঞ্জিত, এ যে অজাগর গরজে সাগর ফুলিছে, এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, হেন হিল্লোল কলকল্লোলে দুলিছে, কোথার সে তীর ফুল পল্লব পুঞ্জিত, কোথার সে নীড়, কোথা আশ্রয় শাখা, তবু বিহঙ্গ রে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। সবাই তো আমাকে দূর দূর করে দাঁড়িয়ে দেবে, ছেলে মেয়েরা মুখ ফুরিয়ে নেবে, আমি কাকে বলবো? ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি, ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া, নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি, শত তরঙ্গে তোমা পানে উঠে ধাইয়া, বহু দূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি, এসো এসো সুরে করুণ মিনতি মাখা, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। ভয় নাই, নাই স্নেহ মোহ বন্ধন, ওরে আশা নাই, আশা শুধু মিছে ছলনা, ওরে ভাষা নাই, নাই বৃথা বসে ক্রন্দন, ওরে গৃহ নাই, নাই ফুল সেজে রচনা, আছে শুধু পাখা,
আছে মহানব অঙ্গন, উষা দিশাহারা নিবিড় তিমির আঁকা। ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। হ্যালো, মাঠা করুন। কে? রতন? কি হয়েছে? দাদাবাবু কেমন যেন করছেন। কি হলো? কাশিটা আবার বেড়েছে? বুকে ঠান্ডা লেগেছে নাকি? দাদাবাবু কাঁদছেন। কাঁদছে? মা মা তুই রতন দে তো ফোনটা তোর দাদাবাবুকে, বল শিবু কথা বলবি। হ্যাঁ দিচ্ছি। দাদাবাবু ফোন। মা ঠাকুরুন, ফোনটা ধরে নিন। হ্যালো, কাঁদছিলে? শুনেছি চোখের জলে প্রায়শ্চিত্ত হয়। কেঁদো না শিবানী, খুব কষ্ট হচ্ছে না? ভীষণ। তোমার কষ্ট আমার হোক না শিবু, এ ভার বিশাল। শঙ্কর চৌধুরী ওর নুয়ে বেঁকে যাচ্ছে। 9 মাস পেটে ধরে যাকে অন্যের হাতে তুলে দিতে পেরেছি, আমি মা হয়ে যখন সেটা আমি সহ্য করেছি, তোমাকেও তো। এই যে হিয়া থরো থরো কাঁপে আজি এমন তর, এই বেদনা ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো প্রভু। পথে যদি রাখছি, শুয়ে পড়ো শিবু। দাদাকে বুঝিয়ে বলুন, উনিও কিছু টাকা ঢালতে পারেন। আজকালকার বাজারে এক্সট্রা ইনকাম তো সবারই দরকার। আসলে আপনার দাদার এসব লগ্নি টগ্নিতে চলে না, সোজা পথে খাটো, যা পাবো তাই। আচ্ছা কে বললো বলুন তো এই পথটা বেকা? এই পথটা তো সোজা। আচ্ছা আপনি বলুন কত লিখবো? কত আছে আপনার অ্যাকাউন্টে? 12,000 টাকা মতো আছে। 10,000 দিন। 10? চাইলে আপনি পুরোটাও দিতে পারেন। পুরোটা? দিদি আমি কিন্তু আপনাকে আগেই বলেছি, এখানে পুরো ব্যাপারটাই চলে কিন্তু বিশ্বাসের উপর। হ্যাঁ আপনি যদি চান তাহলে দিন 15-এর মধ্যে আপনার পুরো টাকাটাই ফেরত পেতে পারেন, পুরোটাই। না আমি অবিশ্বাস করছি না। আসলে কঙ্কনা টাকা পয়সার ব্যাপারে ভীষণ টনটনে, খুব বুদ্ধিমতী মেয়ে তো। তবে আসলে কঙ্কনা তো আপনার কথা বলেছে। দিদি আমাকে আপনি নয় তুমি, আর আমাকে 1 মাস দেখুন না, তারপর যদি আপনার মনে হয় যে
আপনি আমার সাথে কাজ করবেন না, তাহলে পুরো টাকাটাই ফেরত। আর তাছাড়া তো সবকিছু স্ট্যাম্প পেপারে লেখাপড়া করা থাকবেই, কোনো চিন্তা নেই। 10 লিখে হ্যাঁ লিখুন। পেনটা। আমি কিন্তু অসৎ পথে চলি না দিদি। আমার বাবা বলতেন, নিজেও খাবি অন্যকেও দিবি। আমার বাবা ওই বিষ্ণুপুর স্কুলের হেড স্যার ছিলেন, খুব রাশভারী লোক। তাই? হুম। আচ্ছা, তুমি ডেটটা নামটা বসিয়ে নিও, কেমন? থ্যাংক ইউ। আপনি একটা লম্বা খাতা কিনে রাখবেন, আমি পরে এসে সব হিসাবগুলো লিখে দেব। প্রদীপ, দিদি, ভয়ের কিছু নেই তো? আমি বেগবাগানে থাকি দিদি। আমি, আমার মা আর ছোট বোন। একদিন আসুন না আমার বাড়িতে, এই ছোট ভাইটার বাড়িতে একদিন ডাল ভাত খেয়ে আসবেন, আর আমার মার সাথে আমি আপনার পরিচয় করিয়ে দেবো। যাব। মুখের কথায় কিন্তু হবে না দিদি, আপনাকে আমার বাড়িতে যেতেই হবে, না হলে আপনি আমায় চিনবেন কি করে? আর দেখুন দিদি, আপনিও 2 পয়সা রোজগার করবেন, আমিও কিন্তু 2 পয়সা রোজগার করব, এটাই তো অনেক। সে তো বটেই, এখান থেকে উপরি কিছু এলে আমি অন্য কাজে ঢালতে পারবো, তাই না? দিদি, আজকাল ব্যাংকের ইন্টারেস্ট যা হয়েছে না, কিচ্ছু বলার নেই। এনিওয়ে, আমি আজকে চলি, আর এর মধ্যে যদি কিছু জোগাড় করতে পারেন আমায় কিন্তু জানাবেন। নিশ্চয়ই জানাবো। আর আমার মোবাইল নম্বর তো আপনার কাছে রইল, যখন খুশি ফোন করবেন, ঠিক আছে? আমি ফোনটা ধরি, তুমি একটু মিষ্টি মুখ করো, খেলো। হ্যালো, বলছি মাসি। আচ্ছা, তুমি কি বলো তো, বেলাডাঙ্গার মাসিকে আমি ভুলে যাব? দিদি, আমি বেরোচ্ছি, আর পরে ফোন করে দেবো। হ্যাঁ, না না, কিছু না। না গো, তুমি ভুলে গেছো তোমার বোনজিকে। হ্যাঁ, কবি বলো, কোনো অসুবিধা হবে না। কবি, তাই? কবিতা নিশ্চয়ই খুব বড় হয়ে গেছে, কতদিন দেখিনি। সরি দিদি, ফাইলটা ফেলে গেছি। হ্যাঁ, না না, কোনো অসুবিধা হবে না, যেদিন ইচ্ছে জানিয়ে দিও। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাখলাম, কেমন? আচ্ছা আচ্ছা। কি হয়েছে দিদি? এনি প্রবলেম? না না, নো প্রবলেম। আসলে আমার মাসি বেলাডাঙ্গা থেকে আসবেন বলছেন, থাকবেন আমাদের কাছে। একটা ঘর তো, মানে আর তো মাত্র 2 দিন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। হবে, আমি বলছি হবে। আমি আজকে চলি দিদি। আচ্ছা, মিষ্টি খেয়েছো? হ্যাঁ, খেয়েছি। আচ্ছা। আসছি। নেহা, এই করেসপন্ডেন্সের ফাইলটা একটু দাও তো। এই নিন স্যার। আচ্ছা, লন্ডন থেকে যে ফ্যাক্সটা এসেছিল ওই মাই শপের, তার দেখি নেহা। কি স্যার? মিসেস মালা সেনের ওলিস যে কাজ করবে না বলে জানিয়েছিল, তার কোনো উত্তর দাওনি? ভুলে গেছি বোধহয়। বোধ হয়। আই এম সরি স্যার, দিন আমি এক্ষুনি জানিয়ে দিচ্ছি। দাও, কি স্যার? একটা ফোন করে দেখি। স্যার, এতে তো ফোন করার কিছু নেই, মিসেস নাদিয়া রায় তো বলেই দিয়েছেন ওনারা ইন্টারেস্টেড নন। যত সব আনপ্রফেশনাল, একবার বলছে ব্যবসা করবো, একবার বলছে করবো না। মিসেস মালা সেন বলছেন, আমি রোহিত রে। মিসেস নাদিয়া রায় আমাকে একটা চিঠি লিখে জানিয়েছিলেন
যে আপনারা এক্সপোর্ট করতে ইন্টারেস্টেড নন। শুনুন, আপনি একটু ভাবুন, স্যার কি বলছেন? অলি কিরিটের ভবিষ্যতের কথাটাও তো ভাবতে হবে। আমি এক্ষুনি আপনাদের কোনো চিঠির উত্তর দিচ্ছি না, আপনারা একটু ভেবে আমাকে জানান। রাখছি। মাইনে করা সামান্য সেক্রেটারিয়াল, তাও বলছি স্যার। বলো না, যা বোঝো না তা নিয়ে কথা বলো না। কি বুঝি না? নেহা, তুমি খুব এফিশিয়েন্ট, তোমাকে আমার দরকার। সেটা আমি জানি, কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে গেলে আমি নতুন লোক রাখতে বাধ্য হব। টাকা দিলে লোক আপনি পাবেন, নেহা পাবেন কি? আর আমাকে অপমান করে তো কোনো লাভ নেই। ভালোবাসার কাছে মান অপমান আছে নাকি? নেহা, ইউ আর টায়ার্ড, তুমি যাও, আমি তোমাকে 3 মাসের মাইনে পাঠিয়ে দেবো। অত সহজে আমি চলে যাব? কি জাদু আছে ওই মালা সেনের? কাঁটা দিয়েই কাঁটা তুলতে হয়, কাঁটা দিয়েই কাঁটা। হ্যালো, হ্যাঁ মৈত্রী দি,